আসসালামু আলাইকুম। আজকে আফান টিউটোরিয়ালের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আইনুল হক। আজকে একদম প্রকৃতির খোলা মাঠে একদম ক্যাজুয়াল একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো আমরা জানি যে রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। 118টা মৌলের ভিতর 118টারই ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 118টা মৌলের প্রত্যেকটা মৌলের ইলেকট্রনগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে বা শক্তি স্তরে কীভাবে সজ্জিত থাকে সেটা যেভাবে ব্যাখ্যা করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস কে কেন করলো সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসলে আপনারা জানেন যে আমি আসলে এখন পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি সেটা সবসময় বেসিক জিনিসের উপরে, যে পরীক্ষা আসবে, পরীক্ষার আসার উপযোগী কিভাবে লিখবো সেরকম কিছু না, জাস্ট আমাদের মানে কিউরিওসিটি থেকে ভিডিওগুলো বানানো। তো সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস করেন বিজ্ঞানী নিলস বোর এবং বিজ্ঞানী বুরি। তারা মূলত ইলেকট্রন বিন্যাস করেছিলেন প্রধানত কয়েকটি কারণে। তার মধ্যে একটি হচ্ছে পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান এবং ধর্ম নির্দেশ করার জন্য। এরপরে আর কি পরমাণু বিন্যাসের পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের কয়েকটি নীতি আছে। সেই নীতি তিনটি, এটা আমরা জানি। একটা হচ্ছে আব্বাও নীতি, 2 নম্বর হচ্ছে পাউলির বর্জন নীতি এবং 3 নম্বর হচ্ছে হুন্ডের গুরুত্ব নীতি। তো আব্বাও নীতিটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকবে বা কিভাবে প্রবেশ করবে সেটার উপরে। আমরা যেমন এটা একটা উদাহরণ দিয়ে এইভাবে বুঝি, যে মনে রাখার জন্য, যে পরমাণুতে ইলেকট্রনগুলো যেমন আমরা এইভাবে মনে রাখতে পারি যে হ্যাঁ, আসলে এটা একটা কর্মব্যস্ত রাস্তা। আজকে শুক্রবার, এখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করে, এই কারণে শুক্রবারে আসছি আমি এদিকে। তো যে পরমাণুতে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে, তো এটা আমি একটা গল্পের মাধ্যমে বুঝাই। যে মনে করো আমাকে আমার বাবা 500 টাকা দিয়েছে, সেই 500 টাকা আমি আমার এলাকায় 10 জন বা 5 জন গরিব দুঃখী মানুষের কাছে ডিস্ট্রিবিউট করে দিব, ভাগ করে দিব। তো এটা ভাগ করার জন্য আমি প্রথমে আমার এলাকায় 5 জন গরিব দুঃখী মানুষ খুঁজে বের করব, বা 7 জন গরিব দুঃখী মানুষ খুঁজে বের করব। সেই 7 জনের ভিতর সবথেকে গরিব যাকে একেবারে না দিলেই চলে, তাকে আমি প্রায়োরিটির প্রথম ধাপে রাখবো। এরপরে আস্তে আস্তে 5 জনকে দিব। তো ঘটনাটা হচ্ছে এইরকম যে ধরো যে এইরকম করে আমি সাজাইতে সাজাইতে 6 জনকে পাইছি, কিন্তু আমার কাছে আছে 500। তাহলে প্রথমে আমি দিব সেই জনকে যার খুবই প্রয়োজন, যে দুর্বল, যে উইক, যার শক্তি কম, তাকে আমি আমার টাকাটা দিব। এরপরে আস্তে আস্তে আমি বাকিদেরকে দেব। তো ইলেকট্রন বিন্যাসের সময় আব্বাও নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ যে সকল অরবিটালের শক্তি মাত্রা কম, শক্তির পরিমাণ কম, সেই সকল অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। মানে কথাটা হচ্ছে যে ইলেকট্রনগুলো অরবিটালে প্রবেশ করার সময় প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করতে করতে যদি ইলেকট্রন থাকে তাহলে পরবর্তী অরবিটালে যাবে, না হলে সেখান থেকেই শেষ। এটা হচ্ছে আব্বাও নীতি, ইলেকট্রন বিন্যাসের আব্বাও নীতি। তো এরপরে আমাদের পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি বুঝতে হলে আমাদের কোয়ান্টাম সংখ্যা বুঝতে হবে। কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আসলে নবম দশম শ্রেণীতে কোয়ান্টাম সংখ্যা নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না। তো তারপরে একটু বলে রাখি যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সম্পর্কে জানার জন্য বা ইলেকট্রন সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য 4টি সংখ্যা, বা এমন একটি সংখ্যা যে সংখ্যাটা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের
অবস্থান সম্পর্কে নির্দিষ্ট করে বোঝানো যায়। তো এটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কারণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা জানি n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয় এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। তো এখন পাউলির বর্জন নীতি হচ্ছে, আমরা জানি যে একটা সাব অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এই 2টা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টি কোয়ান্টাম সংখ্যা 1 হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটি 1 হবে না। এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে, মনে করো আমরা কোনো একটা সাব অরবিটাল নিয়ে আলোচনা করতেছি, সেই সাব অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। সেই 2টা ইলেকট্রনের মধ্যে এই 2টা ইলেকট্রনকে বোঝানোর জন্য আমাদের 4টি কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। আর এই 4টি কোয়ান্টাম সংখ্যা, আর এই 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। অর্থাৎ এই 3টি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা n বা প্রধান কোয়ান্টাম সংখ্যা 2টা ইলেকট্রনে একই হতে পারে, সহকারী কোয়ান্টাম সংখ্যা l 2টা ইলেকট্রনে একই হতে পারে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m 2টা ইলেকট্রনে একই হতে পারে, কিন্তু কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি একটা প্লাস হাফ হয়ে যায়, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা আরেকটা মাইনাস হাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। ইলেকট্রন বিন্যাসে আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে হুন্ডের বহুত্ব নীতি। এখন হুন্ডের বহুত্ব নীতিতে এটা আসলে একটু লিখে বুঝাইলে ভালো হয়। তারপরে যেহেতু এখন লিখে বোঝানোর কোনো উপায় নাই, তো আমি এমনি বলি। হুন্ডের বহুত্ব নীতি হচ্ছে, বিশেষ করে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো, যেমন পি, ডি, এফ, এই অরবিটালগুলোকে অরবিটালগুলোর যে সাব অরবিটালগুলো আছে, যেমন পি অরবিটালে সাব অরবিটাল আছে 3টা, ডি অরবিটালে সাব অরবিটাল আছে 5টা, এফ অরবিটালে সাব অরবিটাল আছে 7টা। এই 5টা, 3টা বা 7টা সাব অরবিটালে ইলেকট্রনগুলো প্রথমে একটা একটা করে প্রবেশ করবে এবং তাদের দিক হবে একমুখী। এরপরে যদি অবশিষ্ট ইলেকট্রনগুলো থাকে, তাহলে তারা আবার শুরু থেকে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এরকম যে, পি অরবিটালে যে 3টা সাব অরবিটাল থাকে, ধরে নাও আমার কাছে 4টা ইলেকট্রন আছে বা 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন ধরলাম। এই 5টা ইলেকট্রনে প্রথমে পি সাব অরবিটালের যে সাব অরবিটালগুলো পিএক্স, পিওয়াই, পিজেড, এই সাব অরবিটালগুলো প্রথমে একটা একটা করে প্রবেশ করবে। তো 3টা প্রবেশ করলো, এরপরে আমার হাতে থাকে আরো 2টা। তো এই 3টা প্রবেশ করার পরে আবার শুরু থেকে একটা একটা করে প্রবেশ করবে। তাহলে এইটা হচ্ছে হুন্ডের বহুত্ব নীতি। তো আশা করি ইলেকট্রন বিন্যাসের থিওরি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা চেষ্টা করব যে বোর্ডে এঁকে ইলেকট্রন বিন্যাস বোঝানোর। আসলে আজকের প্রকৃতিটা ভালো লাগলো বিকালবেলা, এই কারণেই এই ইলেকট্রন বিন্যাসের ভিডিওটা নিয়ে আসলাম। তো আশা করি সবাই সাপোর্ট করবেন। খোদা হাফেজ।